স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইকো প্রিন্ট করে দেখাবো। এর আগেও আমি আমার একটা ভিডিওতে পাতা দিয়ে ইকো প্রিন্ট করে দেখিয়েছি। তো ইকো প্রিন্টটা মূলত ন্যাচারাল ওয়েতে আমি কালারটা বসিয়েছি। তো আজকে আমি মূলত ফাল্গুনের জন্য একটা শাড়ি করব। তো ফাল্গুনের জন্য যেহেতু করব, শাড়িটা আমি এখানে গাঁদা ফুল দিয়ে করব। গাঁদা ফুল দিয়ে করতে, আর এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে ইকো প্রিন্টটা এরকম একটা প্রিন্ট যেটা আপনি ঘরে বসেই জাস্ট খালি আপনার যেটাতে আপনি কাজ করবেন, সাপোজ এই কাপড়টা যদি আপনার থাকে তাহলে বাইরে থেকে এক্সট্রা তেমন কিছুই কিনে নিয়ে আসতে হয় না। সাপোজ গাঁদা ফুলটা খুব কমন একটা জিনিস, সবার হাতের কাছে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ফিটকারিটা আমরা পানিটা ক্লিন করার জন্য ইউজ করি, তো ফিটকারিও খুব অ্যাভেলেবেল। আর ডিটারজেন্ট পাউডার, টোটাল আমার এখানে এই 3টা মেটেরিয়ালস লাগছে, যে গাঁদা ফুল, ফিটকারি আর ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার ছাড়াও যদি কারো কাছে সোডা অ্যাশ থাকে সেটাও ইউজ করতে পারেন, বাট ডিটারজেন্ট পাউডারটা খুব বেশি অ্যাভেলেবেল, সবার বাসায়ই থাকে। তো এখন আমি এটা করার জন্য প্রথমে এটাকে আমি একবার ধুয়ে নিব। ডিটারজেন্ট পাউডার দিয়ে প্রথমে আমি শাড়িটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখানে পানির পরিমাণটা, যে আমার শাড়িটা ভিজতে কতটুকু পানি লাগবে সেই অনুযায়ী পানিটা নিয়ে নেবেন। এখানে কোনো পরিমাপ নেই ফিক্সড। আর আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে নিচ্ছি। আমি বাসায় যে আমরা কাপড় ধোয়ার জন্য যেটা ইউজ করি সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। এইবার ভালোভাবে এটাকে মিক্সড করে তারপরে কাপড়টা আমি এই পানি দিয়ে ভিজিয়ে নিব। তো এইটা আমি শুধু 2 চামচ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এভাবেই পানিটা চিপড়িয়ে নিয়েছি, এবং এটা আর আমি এক্সট্রা কোনো পানি দিয়ে ধুবো না, এভাবেই হালকা শুকিয়ে নিব। একটু ভেজা ভেজা অবস্থা থাকতে থাকতেই আমি পাতাগুলো সেট করে নিব, ফ্লাওয়ারগুলো সেট করে নিব। তো শাড়িটা আমি ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরে হালকা একটু শুকিয়ে নিয়েছি। এখনও কিন্তু ভেজা ভেজা আছে, তবে হালকা ভেজা আছে। এখন এটা আমি একটা মাপ দিয়ে নিব, যেহেতু শাড়ি আঁচলটা একটু আলাদা ডিজাইন হবে, তারপরে পাইটটা আলাদা ডিজাইন হবে। তো এটার জন্য আমি প্রথমে আঁচলটার মাপ নিয়ে নিচ্ছি। আমার এর আগে যতগুলো শাড়ির ভিডিও আছে সবগুলোতে কিন্তু আমি আঁচলের সুন্দর একটা মাপ দেখিয়ে দিয়েছিলাম, একদম হাত দিয়ে মেপে মেপে। তো হাত দিয়ে মাপ দিলে মনে হয় 2 হাত 1 গিব্বা আঁচলের জন্য। তারপরেও অনেকে আঁচল একটু ছোট পরেন, অনেকে একটু লম্বা পরেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এটা দেখে আপনি আঁচলটার মাপটা নিয়ে নেবেন। আমি আঁচলটা আলাদা রাখছি কারণ শাড়িতে আঁচলের ডিজাইনটা একটু আলাদা হয়, ভালো লাগে তাহলে দেখতে। তো সেই জন্য আমি এখানে হাত দিয়েই মাপ নিয়ে নিচ্ছি। তো আঁচলের জন্য ওই কাপড়টুকু রেখে বাকিটা কাপড় আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। যেহেতু অনেক লম্বা, এখানে আমার জায়গাতে হবে না, সেজন্য এটা আমি ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। আর কাপড়টাও কিন্তু একদম পাতলা। তো ইকো প্রিন্ট করার জন্য আপনারা সবসময় পাতলা কাপড় চুজ করবেন, তাহলে খুব ইজিলি কিন্তু রঙগুলো বসে যাবে। এই আঁচলটা কিন্তু আমি টোটালি আলাদা রেখেছি, এটা একটা পার্ট। কিন্তু আঁচলের পর থেকে এই শাড়ির শেষটা আমি কিন্তু এই আঁচলের এখানে জয়েন করলাম। আঁচলটা আমার যেখানে শেষ সেখানে আমি জয়েন করলাম। আঁচলটা টোটালি আলাদা থাকলো, কারণ আমি আঁচলটাতে আলাদা ডিজাইন করব। তো শাড়ির শেষেরটা আর আঁচলের এই শেষেরটা আমি একসাথে করলাম। এই আঁচলের পর থেকে কিন্তু কাপড়টা ডাবল হচ্ছে। তো
এই কাপড়টা আমি মাপ দিয়ে নিয়েছি, এখন আমি সুন্দর করে এখানে বিছিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি শাড়িটা খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এরকম ভালো করে আপনারা ভাঁজ করে নেবেন যাতে কোনো রকম কোথাও ক্রেপ না থাকে। ভালো করে আমি যেই মাপটা বলেছি, আমি আঁচলটা সিঙ্গেল রেখেছি, কোনো ডাবল দেইনি। আঁচলের পর থেকে কাপড়টাকে ডাবল করে তারপরে এখানে আমি সুন্দর করে ফ্লোরে বসিয়ে নিয়েছি। তো ঠিক এইভাবে ভালো করে ফ্লোরে বসিয়ে নেবেন আর খেয়াল করবেন যেন কোথাও ভাঁজ না থাকে। তো ফ্লোরে বসানোর পর আপনার নিশ্চয়ই একটা প্ল্যান থাকবে যে আপনি আসলে কি ধরনের ডিজাইনটা করছেন, পাইপটা কেমন করবেন, ভেতরে কেমন করবেন। তো সেই অনুযায়ী হচ্ছে আপনি কাজটা করে নেবেন। এখন আমি আমার ফুলগুলো সাজিয়ে নিব। তো প্রথমে আমি ফুল থেকে কিছু ফুল নিয়ে এইভাবে সুন্দর করে সিরিয়াল করে সাজিয়ে দিচ্ছি। তো এইবার আমি এই আঁচলটাকে ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। শুধু আঁচলটাকে আমি সুন্দর করে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি, আঁচলের পার্টটা। দেখতে পাচ্ছেন আমার এখানে জায়গা একদম কম, যেহেতু শাড়ি অনেক লম্বা, অনেক জায়গা দরকার। তারপরেও আমি এইটুকুর মতো দেখানোর চেষ্টা করেছি এবং আমি আশা করছি যে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো আপনারা খেয়াল করছেন যে শাড়িটা কিন্তু আমি ডিজাইনটা হাফ করেছি, কারণ এই কাপড়টা যথেষ্ট পাতলা শাড়ি। আমি প্রাইডের শাড়ি নিয়েছি, প্রাইডের এক কালার শাড়ি 450 টাকা করে। তো ওইটা আমি এখন ডাবল করে নিব। তো আমি কিন্তু আঁচলটা আলাদা, এই যে আঁচলের চারদিকে এই ডিজাইনটা হবে, সেই জন্য এটা আঁচলটা আমি আলাদা ডিজাইন করে নিয়েছি, পুরো শাড়িটা আলাদা ডিজাইন করে নিয়েছি। এইবার যে পার্টটা আমার খোলা আছে, যে পার্টটাতে আমি কোনো ফুল বসাইনি, এই পার্টটা জাস্ট এটার উপরে দিয়ে দিব। তো এখন আমি এটার উপরে পলিথিন দিয়ে নিলাম। পলিথিন দিয়ে আমি এটা শিল দিয়ে একটু কালারগুলো সেট করে নিব। তো এর আগে আমি যে পদ্ধতিতে করেছিলাম সেটা হচ্ছে আমি হামানদিস্তার এটা ইউজ করে এরকম পিটিয়ে পিটিয়ে কালারটা বসিয়েছিলাম। তো আজকে আমি তাই করব, কিন্তু এটা ভাপ দিয়ে করব। তো ভাপ দিয়ে যে পদ্ধতিটা করে সেটা অনেকে হচ্ছে এরকম কালারটা বসিয়ে নেয় না, কারণ ভাপ দিলে কালারটা ছড়িয়ে যায়। তো সেই জন্য ওইভাবে, কিন্তু আমি চাচ্ছি যে জায়গায় জায়গায় কালারটা একটু ডিপ থাকুক। তো সেই জন্য আমি এটা দিয়ে একটু কালারগুলো বসিয়ে নিব, বসিয়ে এটা আমি র্যাপিং করব। আমার সাথে থাকুন, দেখুন যে কিভাবে আমি এই ভাপ পদ্ধতিটা এই কাপড়টাতে ইউজ করছি। তো এখন আমি এটা আগে কালারটা একটু বসিয়ে নিচ্ছি।
আমার এটা কালারটা সেট করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাসন্তী কালার, সাথে হালকা গ্রিন কালার বসেছে। এখন এটা ভাপ দিলে কালারটা আর একটু ছড়িয়ে যাবে, একটু কালারটা চেঞ্জও হয়ে যাবে। তো এখন আমি চুলাতে গরম পানি দিয়েছি। তো গরম পানিটা হতে হতে আমি এটা ভালো করে গোল করে এই র্যাপিং সহ, পলিথিন সহ এটা র্যাপিং করে নিব। তো এইটা পলিথিন সহ এখন আমি র্যাপিং করে নিচ্ছি ভালো করে। তো আমি আরেকটা পলিথিন দিয়ে এটা ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, কারণ কিছুতেই যেন পানি না ঢুকে। এটা হচ্ছে আমি ভাপ দিব। তো এখন এটা আমি গরম পানিতে ভাপ দিব। একটা বড় পাত্রে আমি চুলায় গরম পানি দিয়েছি। সেই গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতে এটা দিয়ে দিব। আমি ভালোভাবে র্যাপিং করে নিয়েছি যাতে পানি না ঢুকে, শুধু এটার ভেতরে গরম ভাপটা যাবে। তো এখন আমি এটা সরাসরি গরম পানিতে দিয়ে দিচ্ছি এবং গরম পানিতে আমি আধা ঘন্টা এটাকে ভাপ দিয়ে নিব। তো এটা আমি কাপড়টা আধা ঘন্টার মতো ভাপ দিয়ে নিয়েছি। আমি একটা পাত্রে গরম পানি অল্প দিয়ে তার মধ্যে রেখে দিয়েছিলাম। এটাতে কিন্তু কোনো গরম পানি যায়নি, জাস্ট গরম ভাপটা গিয়েছে। তো আমি এখন তারপরে সেই পাত্রটা আমি ঢেকে দিয়েছিলাম। আপনাদের যদি রাইস কুকার থাকে এরকম বড় সাইজের, তাহলে রাইস কুকারে ভর্তার জন্য যে ভাপ দেওয়ার ব্যবস্থা থাকে ওইখানেও আপনারা ভাপ দিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি এটা খুলে নিচ্ছি।
এখন কিন্তু কালারটা এরকম আছে। তো এই ইকো প্রিন্টটা একরকম ম্যাজিকের মতো। যেমন আমি প্রথম যখন এটাকে যে শিল দিয়ে আমি পিটাচ্ছিলাম তখন কিন্তু একরকম কালার হয়েছিল, একদম বাসন্তী কালার। এখন কিন্তু কালারটা একরকম লাগছে, আবার আমি কেমিক্যাল যে ইউজ করব তখন কিন্তু আর একরকম হয়ে যাবে। তো অনেকটা আসলেই ম্যাজিকের মতো লাগবে। আমি একটা বড় বালতিতে পানি নিয়েছি, এই কাপড়টা ভিজতে যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি নিয়েছি। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ ফিটকারি দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি। ফিটকারিটা আমি গুঁড়া করে নিয়েছি, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু আগে থেকে ডিপ হয়ে গিয়েছে। এখন আমি তখনও বললাম যে এটা একটা ম্যাজিকের মতো। তো এখন আমি এটাতে যত বেশি ফিটকারি পানিতে রাখবো তত বেশি কালারটা ডিপ হতে থাকবে। তো আপনি আসলে কি কালার চাচ্ছেন, আপনার সেই কালার কাঙ্ক্ষিত কালারটা না আসা পর্যন্ত যদি আপনি ফিটকারির পানিতে রেখে দেন তাহলে এটার কালারটা ডিপ হতে থাকবে। তো আমি একটু বাসন্তী কালারই রাখতে চাচ্ছি, যে কারণে আমি বেশিক্ষণ রাখবো না। এখন যদি এটাকে আরও কড়া করতে চান, মানে ধাপে ধাপে 5-6 বার যদি আপনি এটা ফিটকারি পানি দিয়ে ধন তাহলে আস্তে আস্তে কালারটা ডিপ হতে হতে একদম অরেঞ্জ কালারের মতো হয়ে যাবে। তো এখন যদি এই কালারটাকে আরেকটু ডিপ করতে চাই তাহলে কিন্তু এইটাকে আরেকবার ধুলেই, মানে ফিটকারির পানি দিয়ে যদি আপনি আরও একবার ধন, এইভাবে দফায় দফায় যতবার ধুবেন ততবার কালারটা ডিপ হতে থাকবে। তো এরকম যত আপনি এটা ধুতে থাকবেন ফিটকারির পানি দিয়ে তত কালারটা ডিপ হতে থাকবে। তো কাপড়টাকে আমি এভাবে ফিটকারির পানি দিয়ে পর্যায়ক্রমে 3 বার ধুয়ে নিয়েছি। তো এই নিয়ে কাপড়টাকে আমি 3য় বার ধুচ্ছি। এইভাবে করে আমি এইবারও ফিটকারি দিয়েছি 2 চামচ, বেশি করে পানি নিয়েছি, ভালো করে কাপড়টা আমি 3 বার ধুয়ে নিচ্ছি। আপনারা যদি কালারটা আরেকটু ডিপ করতে চান তাহলে আরও 3 বার বা 6 বার মানে আপনারা ফিটকারির পানি দিয়ে বারবার ধুয়ে নেবেন, তাহলে কালারটা ডিপ হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাসন্তী কালার হয়েছে শাড়িটা। এখন আমি এটাকে 3 বার ফিটকারির পানি দিয়ে ধুয়েছি এবং শাড়িটাও কিন্তু হালকা একটা ক্রিম কালার হয়েছে। এখন আমি ফাইনালি যে কাজটা করব, প্রথমে আমি যে ডিটারজেন্টটা দিয়ে এটাকে ধুয়েছিলাম এখন আমি সেই ডিটারজেন্টটা দিয়েই আরেকবার এটাকে ধুয়ে নিব। আর আমি কালারটা আর ডিপ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই কালারটা থাকুক। তো সেই কারণে আমি কিন্তু আর ফিটকারির পানিতে দেইনি। প্রথমে আমি যে ডিটারজেন্টটা দিয়ে ধুয়েছিলাম ওই ডিটারজেন্টের পানিটা আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন আবার ধুয়ে নিচ্ছি।
কালারটা কিন্তু আরও একটু ডিপ হয়ে গিয়েছে। তো আমি ডিটারজেন্টে বেশিক্ষণ রাখিনি, বেশিক্ষণ রাখলে কালারটা আর একটু ডিপ হতো। এইবার আমি এটাকে ফাইনালি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন সুন্দর একটা বাসন্তী কালার এসেছে এবং ফুলগুলো আমি যেমন ঢেউ ঢেউ করে সাজিয়েছিলাম ঠিক তেমনই ঢেউ ঢেউ করে কিন্তু পাইপটা হয়েছে। তো এটা শুকিয়ে গেলে কালারটা আর একটু সুন্দর হয়ে যাবে। টাই ডাইয়ে যেমন সুন্দর করে কালারগুলো শেড হয় ঠিক সেই রকমই কিন্তু এটা হয়েছে। আঁচলটা জাস্ট সিম্পল ছিটা ছিটা করে অল্প অল্প করে দিয়েছি এবং চারদিকে এই পায়রের মতো করে ওই ফুলটা দিয়ে নিয়েছিলাম। তো গাঁদা ফুল দিয়ে এইরকম সুন্দর একটা ফাল্গুনের শাড়ি আমি তৈরি করলাম। তো আপনাদের কাছে এই ফাল্গুনের শাড়িটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এই ইকো প্রিন্টের এই পদ্ধতিটাও আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। কারণ এর আগে আমি যে ইকো প্রিন্টটা করেছিলাম সেটা কিন্তু হচ্ছে আলাদা ছিল আর এটার নিয়মটা কিন্তু আলাদা। তো দুই ধরনের কোনটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন অবশ্যই প্রথমে অল্প কাপড়ে ট্রাই করবেন। আমি এর আগে আরও অনেক পদ্ধতিতে টাই ডাই করা এবং বাঁধন পদ্ধতিও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো তার মধ্যে আমি যদি সাজেস্ট করি অবশ্যই সাজেস্ট করবো ভ্যাট কালারটা খুব টেকসই খুব ভালো থাকে। কিন্তু আমি চাবো আমার চ্যানেলে সব ধরনের পদ্ধতির ভিডিও থাকুক। তো সেই জন্য কিন্তু আমি সব ধরনের পদ্ধতির ভিডিও দেখাই আপনাদেরকে। তো আপনারা হচ্ছে সব পদ্ধতি বাসায় অল্প কাপড়ে অবশ্যই ট্রাই করবেন। কারণ আমি চাই না যে কাপড় বেশি ট্রাই করলেন, কারণ আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি সেম সেই পদ্ধতি যদি আপনি রুলস মেনটেন না করেন, সেম পদ্ধতিতে যদি না করেন সামান্য ভুলের জন্যও কিন্তু কালারটা এদিক ওদিক হয়ে যায়। তো 2-3 বার যখন আপনি এটা বাসায় অল্প কাপড়ে করবেন তখন কিন্তু আপনি অনেক কিছু বুঝে যাবেন। তো তখন কিন্তু আপনার যখন আপনি একদম ফাইনালি আপনার বোঝা হয়ে যাবে যে আসলে পরিমাপ সব কিছু, তখন ফাইনালি গিয়ে বড় কোনো কাপড়ে বা আপনার ইউজ করার জন্য কোনো কাপড়ে আপনি হচ্ছে তখন এটা প্রক্রিয়াটা কাজে লাগাবেন। তো আমার এই পদ্ধতিটাও আপনারা যদি বাসায় করেন অবশ্যই অল্প কাপড়ে আগে করে দেখবেন যে আপনার কেমন লাগছে আর হচ্ছে আপনার নিয়মগুলোও ঠিক আছে কিনা বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। তাহলে তো অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে। আর হচ্ছে যে আমি তো পুরো পদ্ধতিতে দেখিয়েছি, ঠিক এই পদ্ধতিতেই করবেন, দেখবেন অবশ্যই এরকম সুন্দর একটা কালার আসবে। আর যদি ডিপ করতে চান তাহলে তো আমি বলেছি ফিটকারির পানিতে আরও বেশিক্ষণ করে রাখবেন। আমার কাছে এই কাজটা এত বেশি ভালো লাগছে কারণ পুরো শাড়িটা কিন্তু একটা ক্রিম কালার হয়ে গিয়েছে। আমার শাড়িটা কিন্তু হোয়াইট ছিল, তো এটা একদম হালকা ক্রিম থেকে এখন এত সুন্দর এই ক্রিম আর এই বাসন্তী কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। আর হচ্ছে আপনারাও বলবেন, জানাবেন আমাকে যে আমার এই ফাল্গুনের শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো। বিশেষ করে এটা আমি গাঁদা ফুল দিয়ে করেছি। তো ফাল্গুনের জন্য গাঁদা ফুল দিয়ে করা একটা ফাল্গুনের শাড়ি, এটা আসলেই অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগছে। আমি এখন ওয়েট করছি যে এটা কখন শুকাবে আর হচ্ছে আমি এটা পরে আপনাদেরকে দেখাবো। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। আর যারা সবসময় আমাকে কমেন্টস করে অনেক উৎসাহিত করেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।